সংসার ভালোবাসি, তাই সংসারের কাজগুলো করতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। প্রতিদিনের মতন নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে আমি থালা বাসনগুলো আগেই ধুয়ে ফেলেছি। ধুয়ে মোটামুটি রান্নাঘরটাকে একটু ক্লিন করে এরপর চুলাটা আর কি পরিষ্কার করা হয়নি, চুলাটা পরিষ্কার করে তারপর আর কি আমি এই তো চার পানিটা আগে বসিয়ে দিলাম। আর খুব অল্প পরিমাণে আজকে সকালবেলা একটু ডালে চালে মিলিয়ে খিচুড়ি রান্না করব। তো চালটা ধুয়ে নিলাম। আর আমি কিছু পেঁয়াজ আগেই কেটে রেখে দিয়েছিলাম, আর কি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কেটেছিলাম যেন একদিন কি 2 দিন হয়ে যায়। আর এখনকার ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো সেখানে কিন্তু পেঁয়াজটা নষ্ট হবে না। তো পেঁয়াজটা এভাবে আমি কুচি কুচি করে কেটে নর্মাল ফ্রিজে রেখে দেওয়াতে সকালবেলা কিন্তু পেঁয়াজ কাটার ঝামেলাটা আর আমাকে পোহাতে হলো না। কাঁচামরিচগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপরে এই তো বক্সে করে রেখে দিয়েছিলাম। এখন যতটুকু দরকার ততটুকু আর কি নিয়ে নিলাম। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সাথে দিব সয়াবিন তেল। তো সব কিছু দিয়ে আর কি হাতে মাখিয়ে সকালে খিচুড়িটা রান্না করব। সকালবেলা যতই চেষ্টা করি যে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠব, কেন জানি সকালবেলার ঘুমটা ভাঙতেই চায় না। হয়তো বা উঠি, আবার উঠে আবার ঘুমিয়ে পড়ি। তবে এটা আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আসলে এই অভ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এই তো আমি এখান থেকে সব কিছু নিয়ে হাতে মাখিয়ে নিলাম আর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এর আগে আমি কখনো প্রেসার কুকারে খিচুড়ি অথবা ভাত কোনো কিছুই কিন্তু রান্না করিনি। তো চুলায় যেহেতু গ্যাসের আঁচটা কম, তো চিন্তা করছি সিলিন্ডারে 2-3টা সিটি দিয়ে তারপর আর কি গ্যাসের লাইনে বসিয়ে দেব। তো এখানে আমি দেখছিলাম যে গ্যাস কতটুকু আছে, তো দেখলাম মোটামুটি আছে, তবে এই গ্যাসে মনে হয় না ভালো করে সিটি উঠবে। তো পরবর্তীতে আমি চাটা বানিয়ে আর কি সিলিন্ডার চুলাতেই কিন্তু আমি পাতিলাটা আবার নামিয়ে সিলিন্ডার চুলায় আর কি বসিয়ে দিই। যাই হোক, এখন আমি ডিম ভেজে নেব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আমার সকল প্রিয় আপু ভাইয়া, আঙ্কেল আন্টিদের অনুরোধ করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি পেঁয়াজটা আগে ভালো করে হাতে কষলিয়ে নিয়েছি, তারপরে ডিমটা দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিলাম। না হলে দেখা যেত কি ডিমটা ফেটানোর পর আবার হাতটা সাবান দিয়ে ধুতে হতো, কারণ ডিমের কিন্তু খুব খারাপ একটা স্মেল আছে, যেটা কাঁচা থাকা অবস্থায় আর কি ওই গন্ধটা খুব খারাপ লাগে। তো যাই হোক, ডিমটা ভেজে নিয়েছি আর একটা সিটি আমি এই চুলাতেই দিয়ে নিয়েছি। অলরেডি খিচুড়িটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর ডিম ভাজার সাথে একটু আচার দিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আর এখন চাটাও খেয়ে নেব। আর অনেকগুলো কাপড় চোপড় জমা ছিল, সেগুলো অফ ক্যামেরাতে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এগুলো এখন আমি তুলে তারপর বাইরে আর কি রোদে মেলে দিব। এখন কিছু আপুর কমেন্ট পড়ি। রিয়া আইডি থেকে আমাদের আর কি বাংলাদেশি মম ব্লগার রিয়া আপু লিখেছিলেন, কবে সাজাবে ডাইনিং টেবিলটা আপু? তো আসলে আপু তুমি আর 2-1 দিনের মধ্যেই দেখতে পারবে আমার সেই ভিডিওটা। আমি 2-1-এর মধ্যে শেয়ার করে দিব যে আমার ডাইনিং টেবিলটা আমি কিভাবে সাজিয়েছি। আঞ্জুমান আইডি থেকে আপু লিখেছিলেন, আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের মাঝে প্রতিদিন ভিডিও নিতে হাজির হতে পারছি। আর তোমার পছন্দ সত্যি অনেক দারুণ, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, যে আমার পছন্দটা তোমাদেরও পছন্দ হয়েছে, আমি যে জিনিসগুলো আসলে কেনাকাটা করেছি। তো কাপড় চোপড়গুলো এই যে বারান্দায় মেলে দিচ্ছি। খাদিজা জেরিন আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো কাপড় চোপড় বারান্দার বাইরে মেলে দিয়েছি। আর এই যে গাছগুলো, এই গাছগুলোতে না তেমন একটা পানি দেওয়া হয় না, নিচের টবগুলোতে পানি দেওয়া হয়, ওগুলোতে পানি দিতে ভুলে যাই, তাই পানিটাও দিয়ে আসলাম। আজকে রান্না করব পেঁপে দিয়ে ডাল, আর পালং শাক অল্প পরিমাণে ছিল, তাই একটা
আলু কুটে নিয়েছি অফ ক্যামেরাতে। তো পালং শাক দিয়ে আলু ভাজি করব, আর এখানে মিরকা মাছ দিয়ে আর কি এটা কি বলে কচুরমুখী রান্না করব। তো ডালটা সিলিন্ডার চুলাতে বসিয়ে দিলাম, আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আদা রসুন বাটা, সব কিছু দিয়ে ডালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আর কি আমি এখানে দিয়ে দিব পেঁপে। তারপর আর কি আমি সব রকমের মশলা দিয়ে দিব। আমার কোন কোন আপুরা পেঁপে দিয়ে ডাল রান্না করে খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার অনেক ইচ্ছে করছিল যে আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করব। যাই হোক, আমি রান্না করব, আর পাশাপাশি আমার বারান্দার বাইরে যে ইনডোর প্লান্টগুলো আছে তো এগুলো আজকে আমি ধুয়ে পরিষ্কার করে আমার ঘরটাকে আর কি সাজিয়ে নেব। তো রান্নার পাশাপাশি আর কি আমি ইনডোর প্লান্টগুলো ধুবো। আর এই যে সবগুলো ইনডোর প্লান্ট বারান্দা থেকে আমি ঘরে নিয়ে এসেছি, এগুলো ধুয়ে আমি ঘরের বিভিন্ন জায়গায় আর কি রাখবো, সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, বাংলাদেশি ব্লগার তৃপ্তি আইডি থেকে তৃপ্তি আপু লিখেছিলেন যে আমার গোলাপ ফুলের ওই ছোট টপটা কত নিয়েছে আর 3D ক্লথটা কত টাকা নিয়েছে। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, গোলাপ ফুলের ওই ছোট্ট টপটা নিয়েছিল 150 টাকা আর 3D ক্লথটা নিয়েছিল 1500 টাকা। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছো। তো আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, যারা যারা সাথে আছেন আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, এই যে বাংলাদেশি ব্লগার আমাদের তৃপ্তি আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, লাইফস্টাইল ব্লগগুলো আপু শেয়ার করে। আমার ভিডিওতে যে সকল সাধারণ দর্শক যে সকল আপুরা আছেন, তো আপনারা যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসেন, তাই আর কি বলছি যে আপনারা চাইলে কিন্তু এই আপুর চ্যানেলটায় একটু ভিজিট করতে পারেন। আপু কিন্তু বগুড়া থাকে, তো আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে, দেখতেও ভীষণ ভালো লাগে। তো দেখা যায় আপু রান্না বান্না, তারপরে ঘর গুছানো, আমি যেই ধরনের কাজগুলো করি আর আপনারা যেই কাজগুলো আর কি দেখতে ভালোবাসেন, মোটামুটি আপু কিন্তু সেই ধরনের ব্লগগুলো করে থাকেন। তো আপনাদের যাদের ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। তবে আজকের ভিডিওতে আপু যখন হয়তো বা আমার ভিডিও কিন্তু আপু কম বেশি দেখে, তো আমার চ্যানেলটা যারা কমেন্ট বক্সগুলো চেক করবেন তারা কিন্তু চাইলে আপুর কমেন্টটা দেখতে পারবেন। তবে আজকে যদি আপু আমার ভিডিওতে কমেন্ট করে তাহলে আমি অবশ্যই আপুর চ্যানেলটা পিন করে দেব, তো খুব সহজে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর যে সকল ব্লগার আপুরা আছেন তারা তো মোটামুটি অনেকেই তৃপ্তি আপুকে চিনেন, তো যারা দেখেন তো দেখেনি, আর যারা দেখেন না তাদেরকেও বলছি যে আপনারা চাইলে কিন্তু একটু চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটা আর কি বলবো যে আপুর পাশে থেকে আপুকে প্লিজ একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আর এ পাশ থেকে আমি আমার এই যে সিঙ্গোনিয়াম গাছটা আছে এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু গাছগুলো আমি ঘরে রাখবো। তো আমি কিন্তু কাজের স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, কারণ দেখা যায় কি একদিক থেকে রান্না করছিলাম, আরেক পাশ থেকে গাছগুলো ধুয়ে পরিষ্কার করছিলাম। তো মাঝখানে যেহেতু গরম পড়েছে, এখন কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে, তবে মাঝখানে একটু যখন গরম বেশি পড়েছে বাড়ি থেকে আসার পর জবার আব্বু বারবার বলতেছিল যে তোমার যে গাছগুলো আছে যেগুলো ঘরে রাখার মতো এগুলো বাইরে কেন রেখেছো, তো গাছগুলো ঘরে এনে রাখো। তো সে আর কি বলতেছিল যে গাছগুলো যদি ঘরে থাকে তাহলে ঘরটা ঠান্ডা থাকবে। তো আগে কিন্তু আমি গাছ দিয়ে বেশিরভাগ আমার পুরো ঘর দুয়ার সাজিয়ে রাখতাম, তবে সব সময় তো দেখা যায় গাছগুলো আর ওইভাবে ঘরে রাখা যায় না, তাই আর কি গাছগুলো আমি বাইরে আর কি রেখেছি। তো বাইরে রাখলে দেখা যায় গাছগুলো বেশ ভালো থাকে। তো আমার ওয়ার্ড্রপের উপরে আমি এই যে এখানে সিঙ্গোনিয়াম, লাকি ব্যাম্বো আর একটা পাতাবাহার গাছ আর কি রেখেছি, আর এগুলো বারান্দার মধ্যেই ঝুলানো রেখেছি। তবে গাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, একদম ভালো করে গোসল করিয়ে টবগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছি। এটা ছিল কয়েন্ট প্লান্ট, তো এটাও আমি বারান্দার একটা সিকার মধ্যে আর কি ঝুলিয়ে রেখেছি। আর এ পাশে আমি এই যে মানি প্লান্ট গাছটা এভাবে রেখেছি। টবটা না ধুতে গিয়ে একটু আর কি সাইডটা ভেঙে গিয়েছে, তবে এই টবটার বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে।
এগুলো দেখা যায় যে আমার দইয়ের হাঁড়ি ছিল, যখন দই আনা হতো এগুলো আমি ফেলে দিতাম না। তো এগুলোর মধ্যেই কিন্তু আমি বিভিন্ন রকমের গাছ আর কি লাগিয়ে রাখতাম। তো এক পাশ থেকে কিন্তু আমি রান্না করছি, আর অন্য পাশ থেকে আমি অল্প অল্প করে গাছগুলো আর কি কোথায় কোনটা কিভাবে রাখলে ভালো লাগবে সেভাবে আর কি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এপাশ থেকে আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি কয়েকবার এসে শাকটাকে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। আর এই যে শাক বাগার দেব, রসুনটা আর কি কুটে নিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আর কোটার সময় নেই, তাই আর কি এই হাম্বল তিস্তাটা দিয়ে আর কি রসুনগুলো একটু ছেঁচে নিলাম। আর এপাশ থেকে আমি এই তো এখন রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। আসলে শাকের সাথে না শুকনো মরিচটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে জবারাবু যখন এই শাক খেতে বসে তো দেখা যায় তখন বারবার শুকনো মরিচ ভাজাটা চায়। তো আমি আলাদা করে আমার শুকনো মরিচ ভাজা নেই, তো তাই আর কি শাকের সাথেই 2-3টা শুকনো মরিচ আর কি ভেজে নিলাম। আমারও কিন্তু ভালো লাগে শাক ভাজার সাথে শুকনো মরিচ খেতে। তা আমার কোন কোন প্রিয় আপুরা শাক ভাজার সাথে শুকনো মরিচ খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই পাশ থেকে মোটামুটি আমার কিন্তু এই যে শাকটা হয়ে গিয়েছে, আর এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছ দেখা যায় কাটাকাটি করে তারপর আর কি ভালো করে ধুয়ে, তো আমি কিন্তু মাছটা তখনই সাথে সাথে হলুদ মরিচ মাখিয়ে লবণ মাখিয়ে রেখে দেই। এতে করে মনে হয় কি যে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে আর কি লেগে যায়, আর কি মাছের গায়ে মশলাটা খুব ভালো করে আর কি ঢুকে, লবণটাও। তো আমি কিন্তু সবগুলো মাছ ভেজে মাথাটাও ভেজে নিলাম। আর অফ ক্যামেরাতে কচুরমুখিটা আমি খুব ভালো করে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ভালো করে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। আর সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এখন কচুরমুখিটা দিয়ে দিলাম। কচুরমুখিটাও কিন্তু অফ ক্যামেরাতে আমি অনেকটা টাইম ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি কচুরমুখিটা যেন ভালোভাবে একটু কষাতে পারি আরও, তাই আর কি একটু পানি দিয়ে চলে আসলাম। আর এই গাছটার নামটা অলরেডি আমি ভুলে গিয়েছি, আসলে অনেক দিন গাছ নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করি না, তো তাই আর কি নামগুলো ভুলে গিয়েছি। আর আমার টিভি ক্যাবিনেটটা এই যে এখানে ইনডোর মানি প্লান্ট, তারপরে কি বলে পাতাবাহার যে গাছগুলো আছে ওগুলো দিয়ে স্পাইডার প্লান্ট দিয়ে মোটামুটি টিভির ক্যাবিনেটটা একটু সাজিয়ে নিয়েছি। অনেকগুলো কাপড় চোপড় আর কি মেলে দিয়েছিলাম যে সেগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো এখন আমি এক এক করে সবগুলো ভাঁজ করে ড্রয়ারে রেখে দিব। এর মধ্যে কিন্তু বাসায় কারেন্ট চলে গিয়েছে আর আমার রান্না বান্নাও শেষ, তো সেগুলো টেবিলে এনে রেখে তারপর আর কি আমি গোসলটা সেরে এরপর বাচ্চারা আসলে আর কি আমি খাওয়া দাওয়া করে নেব। তবে চেষ্টা করেছি ভিডিওটা অনেকটা ছোট করার জন্য, জানি না এই পর্যন্ত আমার প্রিয় আপুরা আমার সাথে আছেন কি না। আর ভিডিও রিলেটেড কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কথা বলতে গেলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আর এই যে আজকে শাক ভাজি, পেঁপে দিয়ে ডাল রান্না, মাছের ডিম ভাজা করেছিলাম আর কচুরমুখী দিয়ে মাছ রান্না করেছিলাম। এই তো ছিল আজকের ভিডিও, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।